ক্লাস 9 গণিত যে পাঠের নাম হয়েছে বহুপদ রাশি, ঠিক আছে। তো এই বহুপদ রাশি অনুশীলনী 2.5 দেখা আছে কোয়েশ্চেন নাম্বার 5 যে উৎপাদকে বিশ্লেষণ করো। দুইটা অঙ্কই দিছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 2 নম্বরটা পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুবই বেশি। আর 1 নম্বরটা যে পরীক্ষা আইতো না তেমন কোনো কথা না, ঠিক আছে। দুইটাই আমরা যেহেতু অঙ্কর সংখ্যা খুবই কম আছে, এই দুইটা আমরা প্র্যাকটিস করবো এবং কিভাবে সমাধান করতে লাগে এটা এই ভিডিওর মধ্যে শিখবো, ঠিক আছে। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমরা একটা অবেদ জানতে লাগবে, ঠিক আছে। দেখো বোর্ডের মধ্যে আমি লিখছি অবেদটা কিতা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা কিতা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইবার অবেদটা কেন আমার জানতে লাগবে, কারণ এখানে লক্ষ্য করে দেখো এই প্রশ্নটার মধ্যে কইছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অনুশীলনী 2.5-এরই কোয়েশ্চেন নাম্বার 3 যেরকম করছিলাম, দেখো প্রশ্নটা তোমরা দেখো। তো কোয়েশ্চেন নাম্বার 3-এর মধ্যে আছে যে উপযুক্ত অবেদ ব্যবহার করে নিম্নোক্তগুলো উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে হয়েছিল অবেদ ব্যবহার করে, এখানে কিন্তু অবেদের কথা উল্লেখ করছে না ফার্স্ট নম্বরে, শুধু কইছে উৎপাদকে বিশ্লেষণ করো। আর যেহেতু আমি এই অনুশীলনী শুরু করার সময় অর্থাৎ 1-2 যখন সমাধান করছিলাম ভিডিওর মধ্যে, তখন আমি সূত্র 8টা আমি বোঝাইছিলাম এবং কইছিলাম যে এই প্রত্যেকটা অঙ্ক অনুশীলনী অবেদের সাহায্যে সমাধান করতে লাগবে। তো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমার অবেদের প্রয়োজন, অর্থাৎ অবেদ জানতে লাগবে। তো এখন কথা হইলো যে আমি এটার লগে এটা কিভাবে সম্পর্ক স্থাপন করবো বা আমি কিভাবে মিলাইমু যে এই অঙ্কটা সমাধান করতে হলে এই অবেদটাই আমার লাগবো। তো এটা আমার বুঝতে লাগবো। তো এখানে দেখো প্রশ্নের মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ বা 6টা রাশি আছে। এই সূত্রটার মধ্যে দেখো যেহেতু 3টা পদের স্কোয়ার করলে রাশি কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। তার মানে আমি এই বহুপদ রাশির থেকে আমি যদি এই সূত্রের মতে এই রাশিটা আমি আনতে পারি, সমানের ডান দিকে যে রাশিটা আছে, ঠিক আছে, এই রূপে এই অঙ্কটার থেকে যদি আমি এই রূপটা মানে এই অবেদের রূপটা আমি দিতে পারি, তার মানে এই রূপ থেকে আমি এই রূপে আমরা আনতে পারবো নিশ্চয়ই। তার মানে আমার এটার থেকে এটা আনার চেষ্টা করতে লাগবে, যদি আয় এরকম তার মানে এটার থেকে এটা আমি আনতে পারবো। তারপরে উৎপাদক বিশ্লেষণ মানে স্কোয়ার আছে, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো এ প্লাস সি বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি দিয়ে আমি উৎপাদকের রূপে আমি দেখাইতে পারবো। আশা করি বুঝছো আমি কি তা হইতে চাইছি। তো এখানে আমার এর মান বির মান আর সির মান বার করতে লাগবে। কেমনে, কারণ এখানে এ স্কোয়ার আছে, তো এটার আমি যদি এ স্কোয়ার রূপে লিখতে পারি এর মান কিতা লাগবে, যেমন দেখো 4x স্কোয়ার আমরা লিখতে পারি 2x তার হোল স্কোয়ার লিখতে পারি। তো কেন লিখতে পারি, কারণ এ স্কোয়ার, তো এর মান যদি আমি 2x নিই তো 2 দুগুণে 2 স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার x স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার আমি 2x স্কোয়ার লিখতে পারি, যেখানে এর মান কিতা হইব এর মান হইব গিয়া 2x, প্লাসের জায়গায় প্লাস থাকবো। 9y স্কোয়ার আমরা লিখতে পারবো 3y তার হোল স্কোয়ার, কেন, কারণ 3 স্কোয়ার হইব 9, y স্কোয়ারের মান হইব y স্কোয়ার। এখন দেখো বির মান আমি কিতা পাইছি 3y পাইছি, তারপরে প্লাসের জায়গা প্লাস, এটা তো হয়তো তোমরা সবাই পারবা। জেড স্কোয়ারের মান আমি লিখতে পারি 4z স্কোয়ার, কারণ সাইডের স্কোয়ার 16 আর জেড স্কোয়ার বোঝা গেছে এতটুকু। এখন দেখো প্লাসের জায়গা প্লাস দিমু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি পাইলেছি। এটার সাজাইতে হলে আমার কিতা লাগবো 2ab লাগবো, তার মানে 2 সূত্রে 2 বসাইমু ইন্টু এর মান কিতা ধরছে 2x ইন্টু বির মান কিতা আছে 3y। তো এটা বসাই আমি দেখিলাই, যদি এর মান 2x আর বির মান 3y ধরি, তার মানে এটা বসাইলে আমি এটা পাই কিনা দেখতে লাগবো। এখানে দেখো 2 দুগুণে 4 আর 3 4 হইলো 12 পাইছি, x ইন্টু y x, তার মানে 12xy আমি লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু 3y, ঠিক আছে। তারপরে আছে দেখো এখানে মাইনাস আছে, যদি মাইনাস থাকে আমি এখানে মাইনাস লিখতাম না, কেন লিখতাম না, আমি প্লাসই লিখবো, কারণ সূত্রের রূপে আমি লিখতাম, সূত্রের রূপে লিখতে হলে এখানে প্লাস আছে এখানে প্লাস আইতে লাগবে, ঠিক আছে। এখন 2ab লিখছি 2bc 2, তো 2 জায়গায় bc বি কিতা আছে বি আছে 3y, তো 3y ইন্টু সি কিতা আছে সি আছে 4z, ঠিক আছে 4z। তো এখন দেখতে লাগবো এই রাশিটা আমরা এটা পূরণ করলে পাই কিনা। তো এখানে দেখো প্লাস আছে, তো ওইখানেও কিছু কোনোটার আগে মাইনাস নেই, তার মানে প্লাসে প্লাসে প্লাস হইতো, কিন্তু না আছে কিন্তু মাইনাস। এখন এই মাইনাসে আমরা অঙ্কটার মধ্যে গন্ডগোল লাগাই। তো গন্ডগোলটা পরিষ্কার করতে হলে কিতা করতে লাগবো, তোমরা প্রথম এখানে দেখবা যে মাইনাস থাকা চলক কোনটা আছে, এখানে দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, যে মাইনাস থাকা রাশিগুলো আছে এগুলোর মধ্যে এমন চলক একটা আছে যেটা রিপিট হয়েছে, মানে এখানের মধ্যে এর থেকে জেডের মধ্যে যে অ্যালফাবেটগুলো থাকবে ওইটা কোনটার মধ্যে রিপিট হয়েছে সেম সেম চলক বা সেম অক্ষর, ঠিক আছে। যদি দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস, তো 24 YZ আর -16 XZ এর মধ্যে রিপিট কিতা হয়েছে, এটা তো দেখো জেড আছে এটা তো দেখো জেড আছে, তার মানে আমি যে এ বি সির মান পাইছি
এটার মধ্যে জেড থাকা চলকটার আগে কিতা বসাইতে লাগবো মাইনাস বসাইতে লাগবো অর্থাৎ জেড কই আছে সির মাইরে অর্থাৎ সির আগে আমি কিতা বসাইতে লাগবো -4z বসাইতে লাগবো বুঝছো আশা করি অর্থাৎ সির মান আমি কিতা পাইমু -4z মাইনাস কেন আইছে বুঝছো আশা করি কারণ এখানে যদি আমি 4z পূরণ না দিয়ে যদি -4z না দেই ঠিক আছে তাহলে কিতা হইব এটা প্লাসে মাইনাসে মাইনাস হইতো না এই কারণে আমি জেড এর মানটা আমি অর্থাৎ সির মানটা আমি -4z ধরতে লাগবো মাইনাস কেমনে বার করছি মানে মাইনাস কেন দিছি সির উপরে কারণ মাইনাস থাকার রাশিগুলোর আগে ওর মধ্যে চলক মানে একই চলক কি আছে যেটা থাকবো এই চলকের আগে মাইনাস যেমন জেড আছে কমন তো জেড এর চলক থাকা রাশির আগে আমরা মাইনাস বসাবো অর্থাৎ সির মান আমরা পাইলিছি -4z² বুঝা গেছে এখন দেখো আমি 2bc পাইলিছি সির মান কিতা -4z ঠিক আছে প্লাস 2ca 2 ইনটু ca c কিতা আছে -4z ঠিক আছে -4z লাগবে ইনটু a কিতা আছে a আমরা পাইছিলাম 2x তো 2x বসায় দেখো এই তিনটা পূরণ করে এটা আয় কিনা দেখো এখানে প্লাস এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস পাইলেছি আমরা এখানে আছে 2 এখানে 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16 তো 16 আছে x z ইনটু x হইব গিয়া zx বা xz অর্থাৎ আমি এই বহুপদ রাশি থেকে আমি আমার এই অবেদ রূপে আমি সাজাইতে পারছি ঠিক আছে যদি সাজাইতে পারি তাহলে আমি এই রূপটা যেহেতু এই রূপে এটা আছে এই রাশিটা এই রূপে আছে তার মানে এই রাশির থেকে আমি এই রাশি নিতে পারবো কারণ এটার থেকে এটা নেওয়া যাবে আর এটার থেকে এটা নেওয়া যাবে তো এই রূপে যখন এই রাশির থেকে এটা আমি সাজাইছি তাহলে এটার থেকে আমি এটাতে নিতে পারবো কিতা নিতে লাগবো যে a + b + c তার হোল স্কয়ার ঠিক আছে তো a + b + c এর মান কিতা ধরছি 2x ঠিক আছে প্লাস b এর মান আছে 3y প্লাস c এর মান আছে দেখো এটা প্লাস আছে এখানে যদি আমি -4z দেই ঠিক আছে তারপরে আমি যদি হোল স্কয়ার করি মানে দ্বিতীয় বন্ধনী নিয়ে যাব তো গুড়িয়া তো প্লাসে মাইনাসে আমার মাইনাস করতেই লাগবে তো এখানে আমি কিতা করব প্লাস না বসাই আমি ডাইরেক্ট কিতা করতে লাগবে -4z তার স্কয়ার ঠিক আছে তো এটা যদি লিখি এটা যেহেতু স্কয়ার আছে তো সেম উৎপাদকটা সেম রাশিটা কিতা হইব বহুপদ রাশিটা দুইবার পূরণ হবে যেমন 2x + 3y -4z ইনটু 2x + 3y -4z ঠিক আছে বুঝা গেছে আশা করি যদি কোন ডাউট থাকে কমেন্টে জানাইবা এই অঙ্কটা আমরা করছি দেখো এই রাশিটা এই মানে এই বহুপদ রাশির থেকে আমরা এইটার থেকে আমি এই অবেদ রূপে সাজাইছি অবেদ রূপে সাজালে এটার থেকে এটা আনতে পারি এই কারণে আমি লিখছি এখন দেখো এই দুইটা বহুপদ রাশি পূরণ করলে তোমরা এটা পাইবা তোমরা পূরণ করতে পারো যেমন 2x দিয়ে পুরোটারে পূরণ করতে একবার 3y দিয়ে আবার এটা পুরোটারে পূরণ করো আর -4z দিয়ে পুরোটারে পূরণ করো সমাধান করে দেখবা তোমরা এই ফাইনাল আনসারটা পাইবা ঠিক আছে বোঝা গেছে আশা করি যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে আর একবার দেখিয়া যে না বুঝো আবার দেখো ভিডিওটা পজ করিয়া ঠিক আছে প্লেব্যাক করিয়া তো আশা করি বুঝা গেছে তো কোয়েশ্চন নাম্বার 2টা আমরা সমাধান করি কোয়েশ্চন নাম্বার 2টা ইম্পর্টেন্ট আমি প্রথমেই কইছি তো সমাধান করি তো কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 2 আমরা লিখছি ঠিক আছে তো এখন দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো এটাও সেম যেহেতু 6টা পদ আছে 6টা পদ তাহলে এই রূপে আছে তার মানে এটার থেকে আমি এই অবেদ রূপে আমি যদি সাজাইতে পারি নিশ্চয়ই এটার থেকে এটা লেখা যায় লেখা গেলে আমি এটা স্কয়ার লিখতে পারবো এখন প্রশ্ন হইল যে 2x² রে আমি এমন কি লেখা যায় অর্থাৎ এর মান কি ধরা যায় যার ফলে এটার স্কয়ার করলে আমি 2x² পাইমু এটারে দেখো এটা রিপেয়ার করতে লাগবে মানে কি মডিফাই করতে লাগবে যে রাশিগুলোরে কি কি করা যায় তো যেহেতু প্রশ্নের মাঝে রুট আছে তার মানে একটা বুদ্ধি আনতে লাগবে যে রুট কোনোভাবে ব্যবহার করা যায় কিনা যেমন দেখো আমি যদি 2x² রে আমি যদি লিখি লাই যে 2x তার হোল স্কয়ার ঠিক আছে তো কি তাই স্কয়ার হইতো তো এর মান যদি 2x ধরি তো 2 স্কয়ারে যাবে 4 কিন্তু আছে কত 2 অর্থাৎ আমি যদি একটা কাজ করি যে 2 এর লগে যদি রুট দিলাই আর যদি স্কয়ার করি তখন কি হইব 2x² হইব কেন হইব কারণ দেখো √2x² মানে কি তা √2x² হলো √2 ইনটু √2x² মানে হলো √2x ইনটু √2x ঠিক আছে তো √2x ইনটু √2x মানে √2 পূরণ করলে কি হইব √2 তার স্কয়ার হইব তো স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে আর x এ থাকবে x² ঠিক আছে এই কারণে আমি কইতে পারি যে আমি x এর মান যদি √2 নেই তার স্কয়ার করি তাহলে √2 হলে স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যায় থাকবে 2 স্কয়ার আর x এর স্কয়ার x²। কতটুকু ক্লিয়ার দেখো প্লাস y² তো y² মান আমি y² ধরতেই লাগবে কারণ b এর মান আমি y ধরতেই লাগবে ঠিক আছে তারপরে
প্লাস এখানে দেখো 8z² আছে, অর্থাৎ 8 এর বর্গমূল কি হইতে পারে, বা 8 এর বর্গমূল যদি আমি 2 ধরি 2 স্কয়ার করলে এখানে 4 হইতো, যদি 3 ধরি 3 স্কয়ার করলে যেমন 9। তার মানে 8 যদি বানাইতে লাগে আমি একটা জিনিস করতে পারি, যেমন দেখো 2 ইন্টু √2z তার যদি স্কয়ার করি, যেমন কেমনে দেখো যদি স্কয়ার করি 2√2 ইন্টু z স্কয়ার করলে 8z² পাইমু, কেমনে পাইমু দেখো, এটা স্কয়ার করা মানে কি, 2√2 ইন্টু জেড ইন্টু 2√2 ইন্টু জেড, ঠিক আছে। তো এই দুইটার বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 2 ইন্টু 2, ঠিক আছে। তো 2 ইন্টু 2 বদলে আমরা লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, ইন্টু √2 ইন্টু √2 √2 ইন্টু √2 মানে √2 স্কয়ার ইন্টু জেড মানে জেড স্কয়ার, এরকম লিখতে পারি। তো এরকম না লিখে আমি সারাটা লিখিয়া তো এটা দিছে এই রূপে দিছে, তো এই রূপে দিলে দেখো 2 স্কয়ার হইব 4 ইন্টু এই স্কয়ারের রুটে ক্যান্সেল থাকলে থাকবে 2, ঠিক আছে, 2 থাকবো, ইন্টু জেড স্কয়ার মানে কি, জেড স্কয়ার তো জেড স্কয়ারের জায়গায়, তো 4 দুগুণে 8 আর জেড স্কয়ার থাকবো 8z²। দেখো 8z² পাইতে হলে আমি এটা বসাইতে পারি নিশ্চয়ই, কারণ এটা বসাইলে এটা এইভাবে পূরণ করে আমি সমাধান করে দেখছি 8z² আয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, এটা কীভাবে বসাইছি যদি না বুঝো আবার দেখবা হিসাবটা। তারপরে এখন দেখো এখানে আছে মাইনাস, কিন্তু আমার তো মাইনাস বসাইতে পারতাম না, কারণ অবৈধ পেশা যেটা প্লাস হইতে লাগবে, যদি প্লাস হইতে লাগে এখানে আবার আমার আগের মতো দেখতে লাগবে যে মাইনাস থাকা রাশি কী কী আছে। এটা দেখো মাইনাস থাকা রাশি আছে, এটাও মাইনাস থাকা রাশি আছে। তো এই দুইটার মধ্যে এমন সংখ্যা কি আছে যেটা সংখ্যা না সরি চলক, এমন চলক কি আছে যেটা এখানে রিপিট হয়েছে। দেখো এটার মধ্যে এক্স ওয়াই আছে, এটার মধ্যে এক্স জেড আছে, তার মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে, অর্থাৎ এ বি সির মানের মধ্যে আমি এক্স চলক থাকা যে রাশিটা আছে এটার আগে মাইনাস বসাইতে লাগবো। তো এক্স রাশি চলক থাকা দেখো এটা এক্স আছে, এটা ওয়াই আছে, এটা জেড আছে, তার মানে এক্স থাকা রাশি এটা, তো এটার আগে আমার মাইনাস বসাইতে লাগবো। বুঝা গেছে, ক্লিয়ার। এখন দেখো প্লাস যদি বসাই আমি 2ab আমি করতে পারি 2ab, তো 2 জায়গায় ইন্টু এর মান কি হইব √2 মাইনাস √2, এ হইল গিয়া এক্স ইন্টু বি কিতা হইব, বি হইব গিয়া ওয়াই। এখন দেখো এই তিনটা পূরণ করিয়া এটা পাওয়া যায় কিনা, দেখো 2 দেখো এটা মাইনাস আছে এটা প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস 2 ইন্টু √2 হইব 2√2, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই, তার মানে আমি এটার থেকে এটা আমি লিখতে পারি 2ab প্লাস 2bc, তো 2bc 2 ইন্টু বি, বি কিতা ধরছি, বি ধরছি আমরা ওয়াই, ওয়াই তো থাকবে জায়গায়, ইন্টু সি কিতা আছে, সি ধরছি আমরা, দেখো সি আছে এটা, এটা না নিছি দেখো তো ভালো করিয়া সি, হ্যাঁ 2√2z², তো 2√2z হইব সি, তো আমি এখানে লিখে লিখব 2√2z, ঠিক আছে, প্লাস 2ca, আচ্ছা এটা পূরণ করে দেখো এটা পাওয়া যায় কিনা, যেমন এটা দেখো 2 দুগুণে কত হইব 4, ঠিক আছে, 4 আছে 4, তো √2 জায়গায় থাকবো ওয়াই ইন্টু জেড, ওয়াই জেড থাকবো, আর এখানে আছে 8xz থাকলে 8xz আমরা কি লিখতে পারি 2ca লিখতে লাগবো, তো 2 প্লাস এখানে জায়গা নেই আমি নিচে লিখতে পারি 2 ইন্টু ca, সি কত ধরা হয়েছে, সি ধরা হয়েছে 2√2z, তো আমরা লিখবো 2√2z ইন্টু এ কিতা আছে হে আছে মাইনাস √2x, ঠিক আছে। বোঝা গেছে, অতটা ক্লিয়ার বুঝছো আশা করি। এখন দেখো আমি যদি এই তিনটা পূরণ করি আমি এইটা এক্স পাই কি না দেখতে লাগবো, যেমন দেখো 2 দুগুণে হইব 4, ঠিক আছে, 2 দুগুণে কত হইব 4, আর এখানে √2 ইন্টু √2 মানে √2 স্কোয়ার, তো √2 স্কোয়ার হয়ে গেলে স্কোয়ার রুটে ক্যান্সেল হইব থাকবো 2, তো 4 দুগুণে হইব 8, আমি এটার বাঙ্কি এখানে লেখা করিয়া দেখাই দেখো 2 ইন্টু 2, ঠিক আছে, তো 2 ইন্টু 2 কেটা হইব, এখানে দেখো 2 পূরণ 2 আছে, তো 2 স্কোয়ার লিখতে পারি ইন্টু √2 তার মানে আমি লিখতে পারি √2 স্কোয়ার ইন্টু জেড ইন্টু এক্স হইব জেড এক্স বা এক্স জেড হইতে পারে, তো 2 স্কোয়ার হইব 4 ইন্টু স্কোয়ার রুটে ক্যান্সেল থাকবে 2 ইন্টু জেড ইন্টু এক্স হইব জেড এক্স বা এক্স জেড লিখতে পারি, 4 দুগুণে 8 এক্স জেড বা জেড এক্স। এখন প্রশ্ন হইতে পারে যে √2 আগে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস কই গেল, এই মাইনাসটা পূরণ হইব, দেখো প্লাসে মাইনাসে তো মাইনাস, তো মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ আমি এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এখন আমি এটা তো ফাইলাইছি, ঠিক আছে, তো এটা যদি ফাই তা আমি এখানে এই রূপ লিখি লাইছি, এই রূপে আমি আনতে পারবো, এই রূপে অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আনতে পারবো। এর মান কেটা আছে মাইনাস √2x প্লাস বির মান আছে ওয়াই প্লাস সির মান আছে 2√2z তার হোল স্কোয়ার হইব, ঠিক আছে। যদি হোল স্কোয়ার হয়, যেহেতু আমার কাছে উৎপাদক রূপে দেখাইতাম, তো এখানে স্কোয়ার আছে এই তিনটা রাশির, আবার সেম করলে মানে দুইবার পূরণ মাইনাস √2
x প্লাস y প্লাস 2 রুট 2 z, ঠিক আছে, ইন্টু আবার হইব মাইনাস রুট 2 x প্লাস y প্লাস 2 রুট 2 z, ঠিক আছে। এটা হয়েছে কি আমার উৎপাদকের বিশ্লেষণ। তো অঙ্কটা বুঝাইতে হলে অনেক সময়ের দরকার, কারণ তোমরা যদি না বুঝিয়া করো ফট করে কইবা এটা যে কঠিন, ঠিক আছে। তো কঠিন যেন না হয় এই কারণে আমার ভিডিওটা একটু লম্বা হয়, বুঝাইতে একটু সময় লাগে। যাই হোক, তোমরা আশা করি বুঝছো, পরীক্ষা পারবা। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, করবাই। হ্যাঁ, তো আজকে এখানেই থাক। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7, এইরকম অনুশীলনের মধ্যে মোট 16টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখলে সমাধান পাইবা। আশা করি বুঝছো তোমরা। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।